নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা মাইনর ফার্স্ট সেমিস্টারের সাজেশান দিচ্ছি। এই যা সাজেশান দিয়েছি, মাইনর এবং মেজরের সিলেবাস কিন্তু সেম রয়েছে। তাই তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হয় তো আই বাটনে ক্লিক করবে, স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। আরেকটা ব্যাপার রয়েছে, এখানে সাজেশান দেখো নতুন সিলেবাস হয়েছে। তো এখানে একেবারে সম্পূর্ণভাবে নতুনভাবে কোশ্চেন প্যাটার্ন হবে, নতুনভাবে কোশ্চেন হবে। তাই যা সাজেশান দিয়েছি এখান থেকে তোমরা ভালোভাবে পড়বে। প্রতিটা ইউনিট থেকে আলাদা আলাদা কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলোর আমি দিয়ে দিয়েছি, সেগুলো পড়বে। তো প্রথম ইউনিটটা রয়েছে প্রাচীন যুগ ও আদি মধ্যযুগ। তো এখানে রয়েছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন প্রভৃতি, মঙ্গলকাব্য প্রভৃতি। তো চর্যাপদ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তোমরা পড়বে সেটা হচ্ছে চর্যাপদের সমাজ জীবন এবং সাহিত্য মূল্য। এই দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে চর্যাপদ থেকে। তো চর্যাপদে দেখো ফার্স্ট কোশ্চেন, আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি। এবং চর্যাপদের কিন্তু অনেকগুলো কোশ্চেন রয়েছে, তাই জন্য তোমাদের গুরুত্বপূর্ণ আগেই বলে দিলাম যে সমাজ জীবন এবং সাহিত্য মূল্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে, চর্যাপদে যে ভাষা ব্যবহৃত হয়েছে তার নাম কি? এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তো এই হয়ে গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, চর্যাপদে সমকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। অথবা চর্যাপদের সমাজচিত্র অথবা চর্যাগীতি ধর্ম সঙ্গীত হলেও সমাজ বিভক্ত নয়, এই গানগুলির মধ্যে পাই তৎকালীন সমাজ, মন্তব্যটি ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটাই আসতে পারে, চর্যাপদে গূঢ়ধর্মীয় সাধন তত্ত্বের প্রকাশ ঘটলেও তারই মধ্যে গানগুলিতে তৎকালীন সমাজ জীবন যেভাবে পরিলক্ষিত হয় তার পরিচয় দাও। তো সমাজ জীবন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেনটা দিয়েছে, আমি অথবা দিয়ে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা খুব গুরুত্বপূর্ণ পড়বে। চর্যাপদের আবিষ্কার, পরের প্রশ্ন, চর্যাপদের আবিষ্কার ও নামকরণ সম্পর্কে লেখো। চর্যার পদগুলি বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন পদ্ধতির যে পরিচয় পাওয়া যায় উদাহরণসহ তা আলোচনা করো। অথবা চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষিত হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের প্রকৃত নাম কি? কে এই গ্রন্থটি কোথা থেকে আবিষ্কার করেন? এই গ্রন্থটির সাহিত্যিক মূল্য বিচার করো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। অথবা চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। অথবা চর্যাপদ কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদের পদকর্তা কয়জন? চর্যাপদের সাহিত্য মূল্য নিরূপণ করো। বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করো। চর্যাপদ, এটাকেই অথবা দিয়ে আসতে পারে, চর্যাপদের প্রতিটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। অর্থাৎ চর্যাপদের সাহিত্য মূল্য এবং সমাজ জীবনটা খুব ভালো করে পড়বে এবং পারলে ভাষাটাও পড়ে দেখো। তবে এই দুটো, সাহিত্য মূল্য এবং সমাজ জীবন, খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে পড়বে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পুঁথি কে কবে আবিষ্কার করেন? কত সালে কোথা থেকে গ্রন্থাগারে কাব্যটি প্রথম প্রকাশিত হয়? গ্রন্থাকারে কাব্যটি প্রথম প্রকাশিত হয়। কাব্যটির সাহিত্য মূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন? এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো। এই কাব্যে রাধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে লিখেছেন? তিনি কি উপাধি পেয়েছিলেন? সংক্ষেপে তার কবি প্রতিভার পরিচয় দাও। মঙ্গল কাব্য, মঙ্গল কাব্য থেকে পড়বে। মঙ্গল কাব্যের কয়টি ধারা? শিবায়ন কাব্যের একজন কবি ও তার কাব্যের নাম লেখো। শিবায়নকে মঙ্গল কাব্য বলা যায় কিনা বিচার করো। পরের প্রশ্ন, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর উত্তরবঙ্গের মনসামঙ্গল কাব্যের প্রধান দুজন কবি পরিচয় ও কাব্য রচনার বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় কেন? এই কাব্য ধারায় একজন বিশিষ্ট কবির কাব্যকৃতির পরিচয় দাও। অথবা ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারায় যে কোনো একজন কবির প্রতিভা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড ও কি কি? এই কাব্যের শ্রেষ্ঠ কবির কাব্যমূল্য বিচার করে। এই হলো মঙ্গল কাব্য থেকে। এবার অনুবাদ সাহিত্য ও প্রাক চৈতন্য বৈষ্ণব পদাবলীর প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্ন, মহাভারতের অনুবাদের ধারায় কবি কাশিরাম দাসের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। এটা অথবা দিয়ে দিচ্ছি।
কাশিরাম দাসের আবির্ভাবকাল উল্লেখ করে চৈতন্যোত্তর অনুবাদের ধারায় তার কবিকৃতি মূল্যায়ন করো। পরের প্রশ্ন, বাংলা মহাকাব্য ধারায় সংক্ষিপ্ত বিবরণ দাও। এই ধারার অবলুপ্তির কারণ কি? অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি? মালাধর বসু অনুদিত কাব্যটির নাম কি? কাব্যটির জনপ্রিয়তা সংক্ষেপে আলোচনা করো। এরপরে হচ্ছে বিদ্যাপতি ও চণ্ডীদাস কবি প্রতিভার পরিচয় দাও। তো এই কোশ্চেনটা একটু যদি ঘুরিয়ে আসে তো কোশ্চেনটা দিতে পারে বিদ্যাপতি ও চণ্ডীদাসের কৃতিত্ব তুলনামূলক বিচার করো। এবার দেখো, বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি প্রতিভা, এই কোশ্চেনটা এবং বিদ্যাপতি ও চণ্ডীদাসের কৃতিত্ব তুলনামূলক বিচার করো সামান্য আলাদা। কিন্তু বিদ্যাপতি ও চণ্ডীদাসের কৃতিত্ব তুলনামূলক বিচার করো এই কোশ্চেনটা লিখতে গেলে অবশ্যই তোমাদের বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি প্রতিভা সম্পূর্ণ পড়তে হবে। তাই এই দুটো প্রশ্ন অলমোস্ট সেম নোটসে তোমাদের হয়ে যাবে, একটু সামান্য বানিয়ে লিখলে সেকেন্ড কোশ্চেনটাও হয়ে যাচ্ছে। নেক্সট একক 2 পঞ্চদশ ষোড়শ শতকের বাংলা সাহিত্য। চৈতন্যদেবের সামান্য জীবন নিয়ে মধ্যযুগে যে কাব্যগুলি রচিত হয়েছিল সেগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তার যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন, অথবা দিয়ে কোশ্চেনটা, মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তার যুক্তিসহ আলোচনা করো। এভাবে সামান্য ঘুরিয়ে আসতে পারে কোশ্চেন, কিন্তু অ্যান্সারটা তো সেম হবে। নেক্সট কোশ্চেন, জ্ঞানদাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। তো ইউনিট 2 থেকে দুটো কোশ্চেন তোমরা পড়বে। ইউনিট 3 একক 3 কোশ্চেন, সপ্তদশ অষ্টাদশ শতকের বাংলা সাহিত্য। এখান থেকে কোশ্চেন হচ্ছে, আরাকান রাজসভার দুজন কবির সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাই অথবা দিয়ে আসছে। দৌলত কাজী ও আলাওল রচিত কাব্যগ্রন্থগুলির নাম লেখো। এই কাব্যগ্রন্থগুলির সূত্রে কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এটাই অথবা দিয়ে আরাকান রাজসভার যে কোনো একজন কবির কাব্য প্রতিভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ওপরের দুটো কোশ্চেনে দেখা যাচ্ছে যে দুজন করে, এখানে একজন, তো সেম অ্যান্সার পড়ে রাখলে হয়ে যাবে। এটাকেই অথবা দিয়ে কোশ্চেনটা আসতে পারে, সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এ প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাউল কথাটির অর্থ কি? বাউল গানের মধ্যে সাধনার যে মূল তত্ত্ব নিহিত আছে তার পরিচয় দাও। এই ধারায় লালন ফকিরের অবদান আলোচনা করো। তো এটা অথবা দিয়ে আসতে পারে, বাউল গানের ভিতরে যে সাধনার মূল তত্ত্ব নিহিত আছে তার সংক্ষেপে আলোচনা করো। একজন বাউল কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। সেক্ষেত্রে তুমি লালন ফকিরের সম্বন্ধে অবশ্যই, তার অবদান সম্বন্ধে অবশ্যই লিখতে পারবে, তাই ওপরেই কোশ্চেন আর এটা সেম। পরের প্রশ্ন, গীতিকা সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্য লেখো। ময়মনসিংহ গীতিকার মধ্যে তা কতটা প্রকাশ পাওয়া যায়? কবি গানের উদ্ভব, বিকাশ ও অবক্ষয়ের কাল চিহ্নিত করো। কবি গানের গঠন বৈশিষ্ট্য আলোচনা করে একজন কবিয়ালার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ কবি গানের জন্মলগ্নটিকে কিভাবে পরিচায়িত করেছেন? কবি সজনীকান্ত দাস কবি গানের সংজ্ঞা ও রচনা বৈচিত্র্যের কথা বলতে গিয়ে কি বলেছেন এবং নিধুবাবু টপ্পা ও দাশরথী রায়ের পাঁচালী সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, রায়গুণাকর ভারতচন্দ্র ও তার সাহিত্য সৃষ্টির পরিচয় দাও। এই হলো তোমাদের সাজেশান। এগুলো খুব ভালো করে পড়ো, অবশ্যই পড়তে হবে। নতুন সিলেবাস, কি কোশ্চেন হবে জানা নেই, তো এগুলো পড়তেই হবে। এই কোশ্চেনগুলো বাদ দিয়ে তোমরা একেবারেই এক্সামিনেশন সেন্টারে যেতে পারবে না, এগুলো পড়তেই হবে। আর এর যদি স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হয় আই বাটনে ক্লিক করবে, পেয়ে যাবে। মেজর এবং মাইনরের কিন্তু সিলেবাস সেম, তাই স্টাডি মেটেরিয়ালটাও সেম রয়েছে। ডাউনলোড করে নিও স্টাডি মেটেরিয়াল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।